সবাইকে আবারও স্বাগত জানিয়ে আজকে আমরা গ্যাসের আচরণ অধ্যায়ের প্রথম পর্বের আলোচনা শুরু করতে চলেছি। এই পর্বে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এগুলো, অর্থাৎ গ্যাসের চাপ ও আয়তন, বয়েলের সূত্রের গাণিতিক সমস্যা, চার্লসের সূত্র লেখচিত্র, পরম উষ্ণতা স্কেল, বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। এই হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন আর আমাদের এই রকম আরও ভিডিও পেতে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করবেন। প্রথম অংশে চলে আসা যাক, অর্থাৎ গ্যাসের চাপ ও আয়তন। এই চাপ ও আয়তন নিয়ে পড়ার সময় আগে জানতে হবে যে গ্যাস যে পাত্রেই রাখা হোক না কেন সেই পাত্রের আয়তন কিন্তু দখল করবে। অর্থাৎ এই আয়তন যে পাত্রের মধ্যে রাখছি নির্দিষ্ট কোনো আকার বা আয়তন থাকছে না। এবং যখন আমরা গ্যাসের চাপ ও আয়তন নিয়ে আলোচনা শুরু করব তখন কিন্তু আমাদের কয়েকটি জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে পিকে আমরা বলি চাপ, ভি অর্থাৎ আয়তন, টি অর্থাৎ তাপমাত্রা এবং আরেকটা জিনিসও আছে, সেটা হচ্ছে পরিমাণ বা ভর, গ্যাসের ভর। ঠিক আছে, এই কয়েকটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কোনো একটা পাত্রে যখন আমি গ্যাস রাখছি তখন সেই গ্যাস কি করে, সেই পাত্রের দেওয়ালে কিন্তু চাপ দেয়। কেন? কারণ যে গ্যাসের কণাগুলো আছে সেই কণাগুলো অবিরাম ছোড়াছুড়ি করে এবং সেগুলো কি পাত্রের দেওয়ালে চাপ দেয় বা বল প্রয়োগ করে। সেই চাপটাকে আমরা কীভাবে বের করি বা চাপের একক কি? সেই চাপের একক হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলি? চাপ বলি, চাপ পি। তাহলে কি বললাম? যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, তাহলে ক্ষেত্রফল নিচে, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, তাহলে বল বাই ক্ষেত্রফল। তাহলে এর যদি আমি এখন একক বের করি, অর্থাৎ এসআই একক কি দাঁড়াবে? বলের একক কি? বলের একক হচ্ছে নিউটন, এসআই নিউটন। আর ক্ষেত্রফলের একক কি? মিটার স্কোয়ার। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে, একবারে লিখলে নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে আর একটা নামও দেওয়া হয়েছে, সেটা কি? পাস্কাল। গ্যাসের ক্ষেত্রে সেটার নাম কি? পাস্কাল। আবার যদি এটা আমরা সিজিএসে চলে যাই তাহলে সিজিএস পদ্ধতিতে কি দাঁড়াবে? সিজিএস পদ্ধতিতে বলের একক কি? ডাইন, DYNE, ডাইন। আর এক্ষেত্রে কি হবে? সেমি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে কিন্তু ডি পার সেমি স্কোয়ার এটাও বলা হয়। এছাড়াও অনেক একক আছে, যেমন আমরা টর ব্যবহার করি, বার, এগুলো ব্যবহার করি, এগুলো বড় একক। কিন্তু সিজিএস আর এসআই পদ্ধতিতে এই দুটোই কিন্তু হচ্ছে কি চাপের একক। এবার কি আরেকটা জিনিসও বলে রাখি, এখানে আয়তনও বলা আছে। তাহলে গ্যাসের আয়তন কিন্তু, এই যে গ্যাসের আয়তন ভি, এটা কিন্তু এই চাপ ও তাপমাত্রার উপর বিশেষভাবে নির্ভর করে। আমরা যখন কোনো গ্যাসের আয়তন নিয়ে আলোচনা করব তখন সেই ক্ষেত্রে অবশ্যই যে পাত্রে গ্যাস রাখা আছে সেই পাত্রের মধ্যে যে গ্যাস আছে সেই গ্যাসের পরিমাণ, অর্থাৎ সেই ভরটা, সেটা কিন্তু নির্দিষ্টই থাকবে। সেটা সবসময় নির্দিষ্ট রাখতে হবে, নাহলে কিন্তু আলোচনায় সুবিধা হবে না আমাদের। ঠিক আছে, তারপরে কি, আমরা যদি চাপ বাড়াই তাহলে দেখবো আয়তন পরিবর্তন হচ্ছে। যদি তাপমাত্রা বাড়াই তাহলেও দেখবো আয়তনের পরিবর্তন ঘটছে। তাহলে কিন্তু গ্যাসের চাপ ও আয়তন এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে প্রথমেই বুঝে নিতে হবে। কঠিন বা তরল পদার্থের মতো নয়। এই ক্ষেত্রে কিন্তু আমরা চাপ বাড়লে আয়তন কমবে, আবার তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, এইসব ঘটনা কিন্তু ঘটবে। তাহলে এটা ছিল প্রথম অংশ, অর্থাৎ এই জিনিসটা আমরা একটু সরগরম হলাম, সেটা হচ্ছে কি, যে গ্যাসের চাপ ও আয়তন কি। এবার আমরা পরের অংশের দিকে যাব। পরের অংশে আছে বয়েলের সূত্র এবং কিছু তার সম্পর্কিত গাণিতিক সমস্যা। বয়েলের সূত্রে কি বলা হয়েছে? বয়েলের সূত্রে বলা হয়েছে যে নির্দিষ্ট উষ্ণতায়, অর্থাৎ টি উষ্ণতা, সেটা কিন্তু নির্দিষ্ট, মানে এই ক্ষেত্রে স্থির, নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের, তাহলে ভর সেটাও কিন্তু স্থির। তার মানে এই দুটো হচ্ছে ধ্রুবক, তাপমাত্রা আর হচ্ছে ভর। তাহলে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত, গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এটা ভি অনুপাত ব্যস্তানুপাত। তাহলে ভি সমান সমান একটা ধ্রুবক ধরলাম কে বাই পি, বা সেখান থেকে একসঙ্গে লিখলে পিভি সমান সমান কে, বা এটা একটা ধ্রুবক। তাহলে ধ্রুবক মানটা সবসময় নির্দিষ্টই থাকবে। তাহলে এখানে যদি চাপটা বাড়াই, পিটাকে যদি কোনো কারণে বাড়ানো হয় আর ভিটাকে যদি কমানো হয় না, চাপটাকে বাড়ালে ভিটা অবশ্যই কমবে, যার ফলে এদের গুণফল সবসময় সেই ধ্রুবকটা হয়। আবার বিপরীত ক্রমে ভিটাকে যদি বাড়াই তাহলে পিটা অবশ্যই কমবে, তাহলেও এদের গুণফল কিন্তু একটা সেই নির্দিষ্ট ধ্রুবকই হবে। তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা সাধারণ একটা ফর্মে লিখতে পারি। সেটা কীরকম? সেটা এরকম যে P1 V1 সমান সমান P2 V2 সমান সমান P3 V3 অ্যান্ড সো অন, এইভাবে চলতে থাকবে। এটা হচ্ছে সাধারণ ফর্ম। তার মানে পিভি সমান সমান ধ্রুবক থেকে আমরা এগুলো সব লিখতে পারি যে চাপ পরিবর্তিত হলে আয়তনও পরিবর্তিত হবে। তাহলে এটাই ছিল কিন্তু বয়েলের সূত্রের সাধারণ রূপ। এবার যদি আমরা একটা লেখচিত্র দেখি, পি এর সঙ্গে ভি এর, এদিকে যদি আমরা পি নিই, চাপ নিই, আর এদিকে যদি ভি নিই, তাহলে এক্ষেত্রে কীরকম হবে?
প্রথম অবস্থায় এরকম জায়গায় চাপটা বেশি, আয়তন ভি কম, ধীরে 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 এইরকম টাইপের হবে নির্দিষ্ট উষ্ণতা। এই ক্ষেত্রে টি যেটা সেটা অবশ্যই স্থির, এবং এর সঙ্গে সঙ্গে কি স্থির, ভরটাও নির্দিষ্ট বা স্থির। আবার যদি আমরা পিভির সঙ্গে পি এর একটা লেখচিত্র নিই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা সরলরেখা পাবো, তাই না? কারণ আমরা জানি যে পিভিটা সবসময় ধ্রুবক, চাপ যতই বাড়ুক বা কমুক, চাপ বাড়ার সাথে সাথে আয়তন এমনভাবে কমবে যাতে পিভিটা সবসময় ধ্রুবক থাকে, ফলে যে কোনো চাপেই কিন্তু এটা একটা সরলরেখা হবে। এই ছিল আমাদের দ্বিতীয় অংশ। কিন্তু এর সঙ্গে আমরা গাণিতিক সমস্যা এবার কিছু দেখে নেব। গাণিতিক সমস্যা, এখানে একটা গাণিতিক সমস্যা আছে যে নির্দিষ্ট উষ্ণতায় 70 সেমি চাপে কোনো গ্যাসের আয়তন 40.2 লিটার হলে ওই একই উষ্ণতায় 80 সেমি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো সূত্রটা সেই, এই ক্ষেত্রে আগে বলেছে নির্দিষ্ট উষ্ণতায়, মানে এটা বয়লের সূত্র, তার মানে এই ক্ষেত্রে আবার সেই পিভি সমান সমান কি, ধ্রুবক, তাই না? এইবার বলেছি 70 সেমি চাপে, 70 সেমি চাপ মানে বুঝতেই পারছো পারস্তম্ভের চাপের কথা বলেছে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমরা P1 ধরছি। 70 সেমি চাপে কোনো গ্যাসের আয়তন, সেটাকে আমরা ধরছি V1। V1টা বলে দিয়েছে 40.2, আর এই ক্ষেত্রে বলেছে 70 সেমি চাপ, এটা পরে বলছি। একই উষ্ণতায় 81 সেমি চাপ, অর্থাৎ সেই ক্ষেত্রে P2 সমান সমান 81 সেমি চাপে ওই গ্যাসের আয়তন কত হবে, অর্থাৎ V2 সমান সমান কত হবে। এই হচ্ছে আমাদের অঙ্ক, এই অঙ্কটা আমাদের করতে হবে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এটা আমরা কি করে সলভ করব? খুবই সহজ একটা অঙ্ক আছে। এই ক্ষেত্রে আমাদের যে P1 আছে সেটার দিকে একটু আমাদের লক্ষ্য রাখতে হবে, যেখানে P1টা কি করে বের করব। P1 কত বলেছে, 70, P2, এবার সূত্রটা কি, এখান থেকে দেখো P1 V1 সমান সমান কি, P2 V2। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা কি বের করতে হবে, V2, তাহলে V2 সমান সমান কি দাঁড়াচ্ছে, P1 গুণন V1 বাই P2। তাহলে এই ক্ষেত্রে মানটা বসিয়ে দিতে হবে, মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলে কি কি পাবো, এটা কত আছে 70 গুণন, এখানে এটা 70 সেমি পারস্তম্ভের চাপ মানে কত, 13.6, তাই না, ইন্টু 980, এইটা নিচে P2 আছে, P2-র ক্ষেত্রেও তাই হবে 81 ইন্টু, এক্ষেত্রে V1টা লেখা হয়নি, V1 কত 40.2, আর এক্ষেত্রে কত 81 ইন্টু সেই আবার সেই 13.6 ইন্টু 980। এটা কেন তোমরা জানো, 13.6 হচ্ছে পারদের ঘনত্ব আর 980 হচ্ছে অভিঘটিত ত্বরণ, ঠিক আছে? চাপের সেই সূত্রটা, এটা হচ্ছে কি এইচ রোজি সূত্র, এটা হচ্ছে এইচ দেওয়া আছে সেমি, রো দিলাম জি দিলাম, এই যে এটা হচ্ছে রো মানে ঘনত্ব আর জি মানে হচ্ছে অভিঘর্ষিত ত্বরণ। 40.2 P2-র ক্ষেত্রে ঠিক তাই, তাহলে এটা কাটবে, এটা কাটবে, আর এইখানে শুধু থাকছে তাহলে এইটা আর এইটা। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে এখানে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। এই ক্ষেত্রে উত্তরটা দাঁড়াবে 34.74 লিটার, ঠিক আছে? তাহলে এটা ছিল এই অংশ। এবার পরের অংশে চলে যাই। পরের অংশ আছে চার্লসের সূত্র ও লেখচিত্র। এই অংশে আমরা আবার সেই পিভি, টি ও ভর এগুলো লিখে নিয়েছি, এবং এই ক্ষেত্রে চার্লসের সূত্র, চাপ আর ভর এই দুটো কিন্তু নির্দিষ্ট বা ধ্রুবক। তাহলে এই ক্ষেত্রে চার্লসের সূত্রে যখন সংজ্ঞা বলবো তখন আমরা কি বলবো, চার্লসের সূত্রে বলতে হবে যে নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ ব্যাপারটা বোঝো, ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে V0, ঠিক আছে? আর তুমি বের করছো কোনো একটা VT, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জন্য। তাহলে এটা কি বলছে, এটা বলেছে যে ওর যে আয়তন অর্থাৎ V0, এটা 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন, তাহলে সেটাকে আমি 1 দিলাম, প্লাস তার 1/273, 273 মানে কত, 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। এই ক্ষেত্রে আমি প্লাস ধরেছি, মানে বৃদ্ধির ব্যাপারটা আমি দেখছি। তাহলে এক্ষেত্রে কি দাঁড়ালো, VT সমান সমান V0, এবার কত গুণ, T গুণ এইটা, ঠিক আছে? তাহলে VT সমান সমান V0 1 প্লাস T বাই 273। এই হচ্ছে তাহলে কি এর একটা জেনারেল ফর্মুলা, জেনারেল ফর্ম। আবার উষ্ণতা যদি হ্রাস পায় তাহলে কি হবে, VT সমান সমান V0 1 মাইনাস T বাই 273, এইটাই হবে। কিন্তু এই ক্ষেত্রে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে VT মানে কি বলতে চাইছি, এখানে T মানে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা আমি বের করতে চাইছি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এই টিটা কিন্তু সেই হিসেবে চেঞ্জ হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে আয়তন যদি V1 1 ডিগ্রির জন্য বলছি, তাহলে V0 1 মাইনাস 1 বাই 273। এবার V2, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, V0 1 মাইনাস 2 বাই 273, এইভাবে চলতে থাকবে, বুঝা গেল? পরপর চলতে থাকবে। তাহলে সেইটাকে আমরা জেনারেল ফর্ম বা জেনারেল একটা রূপ দিয়েছি VT দিয়ে। এটা হচ্ছে হ্রাসের ক্ষেত্রে, এইটা হচ্ছে বৃদ্ধির ক্ষেত্রে, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা একটা লেখচিত্র দেখে নেব। লেখচিত্র কার সঙ্গে, আয়তনের সঙ্গে সেই তাপমাত্রার। তাহলে সেই লেখচিত্র যদি ক্ষেত্রে দেখতেই পাচ্ছি যে এই ক্ষেত্রে আয়তনের সঙ্গে তাপমাত্রায় নিতে হবে, কারণ এই দুটো তো ধ্রুবক। আচ্ছা, তাহলে সেটা যদি একটা লেখচিত্র দেখা যায়, তাহলে আমি যদি এই বরাবর আয়তন ভাবি V, আর এই বরাবর যদি আমি সেই টেম্পারেচার তাপমাত্রা T, বা অনেক সময় এটাকে থিটা দিয়েও লেখা হয়, থিটা ভাবি, তাহলে সেই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে যে V আয়তন একটা নির্দিষ্ট থাকছেই,
এইরকম একটা এরকম একটা আয়তন থাকছে, তাই না? কারণ 0 ডিগ্রি এখানে এই যে এটা তাপমাত্রা যখন থিটা সেটা 0 ডিগ্রি, সেই ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট আয়তন থাকবে, তাই না? তাহলে এই হচ্ছে কিন্তু একটা ধীরে ধীরে তাপমাত্রা বাড়ছে, এখানে দেখতে পাচ্ছি প্লাস হচ্ছে, সেভাবে ধীরে ধীরে এটা কিন্তু বেড়েই চলেছে। কারণ এই ক্ষেত্রে তুমি 0 বসিয়ে দাও তাহলেও বুঝতে পারবে থিটা এগুলো 0, টি এগুলো 0 হলে কিন্তু V0 থাকছেই, তাই না? V0 কিন্তু থাকবে। তাহলে এইটা কি V0 এই অংশটা, ঠিক আছে? এই ক্ষেত্রে চাপ অবশ্যই স্থির, তাহলে এটাকে আমরা কি বলবো? স্থির চাপ, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে এইদিকে যদি বাড়াই তাহলে এইদিকে কি পাবো? এই দিকে একটা অংশে গিয়ে আমি পাবো, এরপরে এটা আমরা আসবো, সেটা হচ্ছে -273°C, কারণ এই ক্ষেত্রে সেটা দেখতেই পাচ্ছি যে -273°C কিন্তু এই আয়তনটা কি শূন্য হবে, তাই না? এখানে -273 লিখলে কি হবে? এই যে -273 দিলে কি হবে? 1 - 1 0 হয়ে যাবে। এইটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে টি এর জায়গায় -273 বসলে এটা কিন্তু ভিটিটা 0 হয়ে যাবে, আয়তনটা শূন্য হচ্ছে -273°C। তাহলে এটা ছিল সেই চার্লসের সূত্রের লেখচিত্র। এবার আমরা একটা প্রবলেম দেখে নেব। এখানে কি বলেছে যে অ্যাটমসফিয়ার চাপে 0°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সিসি, স্থির চাপ স্থির রেখে মানে চার্লসের সূত্র উষ্ণতা 273°C করলে ওই গ্যাসের আয়তন কত হবে? ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি কি দেওয়া আছে দেখো, এটা একটু মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে সূত্রটা আবার লিখে নিচ্ছি, ভি থিটা সমান সমান ভিটির জায়গায় ভি থিটা লিখে নিচ্ছি V0 1 প্লাস থিটা বাই 273, টি এর জায়গায় থিটা লিখেছি, আর কিছু না। তাহলে এই ক্ষেত্রে কি বলেছে? 2 অ্যাটমসফিয়ারিক চাপ, তার মানে এই ক্ষেত্রে কিন্তু চাপ কত বলেছে? 2 অ্যাটমসফিয়ার চাপ, কিন্তু এই ক্ষেত্রে চাপ স্থির বলেছে, তাহলে এটা নিয়ে কোনো চিন্তা নেই। 0°C উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500 সিসি, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 500 সিসি মানে কি বলেছে? কি এটা 0°C, তার মানে এক্ষেত্রে V0 বলে দিয়েছে কত? 500 সিসি, ঠিক আছে? চাপ স্থির রেখে 1 প্লাস থিটা কত বলেছে? চাপ স্থির রেখে 273, তাহলে 273 দিয়ে দিলাম, আর নিচে 273 আছেই, করলে ওই গ্যাসের আয়তন কত হবে করে ফেলো, খুব সহজ। এটা 1 1 2, তাহলে 500 দুগুণে কত হয়ে যাচ্ছে? 1000 হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 1000 সিসি, তাই না? 500 সিসি থেকে কি হয়ে যাবে? 1000 সিসি, বা এটাকে বলা হয় ভালোবাসায় বলা হয় এটাকে 1 লিটার, ঠিক আছে? তাহলে এই ছিল অঙ্ক। এবার পরের অংশের দিকে এগোই। পরের অংশে আছে পরম উষ্ণতা স্কেল। পরম উষ্ণতা স্কেল, পরম উষ্ণতা কাকে বলছে? একটু আগে আমরা দেখলাম যে উষ্ণতায় আয়তনটা কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে, সেটা আমরা কত দেখলাম? সেটা হচ্ছে -273°C। এই উষ্ণতায় কি হচ্ছে? যে কোনো গ্যাসের আয়তন কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, এটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলছে। এবং সেই তুলনায় একটা স্কেল, সেটা একটা নতুন স্কেল, যেটা হচ্ছে বিজ্ঞানী কেলভিন একটা নতুন স্কেল আবিষ্কার করলেন। সেই স্কেলে কি করলেন? এই 273-কে তিনি 0 কেলভিন নাম দিলেন। আর কি করলেন? যে সেলসিয়াসের প্রত্যেকটা ধাপ, কেলভিনের প্রত্যেকটা ধাপ কিন্তু এক ধাপের সঙ্গে সমান করে দিলেন। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? সেলসিয়াস স্কেল শুরু হচ্ছিল 0°C থেকে, 0°C মানে এখানে কিন্তু এবার হয়ে গেল কত? এই ক্ষেত্রে কিন্তু হয়ে গেল 273 কেলভিন। তাহলে 0টা এর নিচে হচ্ছে 0 কেলভিন। অর্থাৎ এই যে এর আগের যে আমরা ক্যালকুলেশনগুলো দেখছিলাম, অর্থাৎ চার্লসের সূত্রের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যেমন একটা মাইনাস টেম্পারেচার বা নেগেটিভ একটা তাপমাত্রা থাকার কথা ছিল, কিন্তু এই কেলভিন স্কেলে নিলে কিন্তু সেটা কিন্তু আর থাকছে না। তাহলে এবার কি দাঁড়াচ্ছে আমরা যদি একটু দেখি জিনিসটা, অর্থাৎ সেই চার্লসের সূত্র থেকে শুরু করছি। ভি থিটা সমান সমান কি ছিল? V0 1 প্লাস থিটা বাই 273, এটা যদি একটু লসাগু করে দিই তাহলে V0, তাহলে 273 হয়ে গেল। এখানে কি হবে? 273 প্লাস থিটা, এই থিটা 273 যোগ করে সেটা কি দাঁড়াচ্ছে? কেলভিন। এখানে আমরা সেটাকে টি যদি দিই তাহলে V0 টি, এটাকে আমরা দিলাম টি, একটা নাম দিয়ে দিলাম বাই 273, ঠিক আছে? এইটা V0, আর এবারে কি ছিল? ভি থিটা। আবার এই ক্ষেত্রে 273টাকে আমরা কি লিখবো? টি0 মানে এটা 273, তাই না? তাহলে এই ক্ষেত্রে সে কি দাঁড়ালো? V0 টি বাই T0, তাহলে এখানে থাকছে ভি থিটা। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি ভি থিটা বাই টি সমান সমান V0 বাই T0, তাই না? তাহলে এইটা কিন্তু একটা ধ্রুবকের দিকে যাচ্ছে, দেখো 0 0 থিটা, এই ক্ষেত্রে সেটা থিটা, তাহলে এইখানে কিন্তু এটা ভি বাই টি যেটা পাচ্ছি সেটা কি দাঁড়িয়ে যাচ্ছে? ধ্রুবক দাঁড়িয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। এই ক্ষেত্রে এইটা কিন্তু আমরা পেলাম। যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু টি আমরা লিখতে পারি, ভি প্রপোর্শনাল টু টি। এবং এই ক্ষেত্রে যদি আমরা একটা গ্রাফ দেখি তাহলে গ্রাফটা কিরকম হবে? একটু যদি গ্রাফ দেখা যায়, এখানেই আঁকছি। কার সঙ্গে কার গ্রাফ করবো এই ক্ষেত্রে? অবশ্যই ভি এর সঙ্গে টি এর। প্রপোর্শনাল হলে কি হবে? একটা স্ট্রেট লাইন হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা একটা কথা মাথায় রাখতে হবে, এখানে ঠেকে দেবো না, ডট 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 করে দেবো, কারণ এক্ষেত্রে শূন্যটা কিন্তু মাথায় রাখতে হবে। এই ক্ষেত্রে আয়তন শূন্য, তাপমাত্রা শূন্যতে আয়তন সূত্র শূন্য বোঝাচ্ছে। এখানে সেই তাপমাত্রা মানে এটা কিন্তু অবশ্যই কিসে?
কেলভিনে বোঝাচ্ছে, সেলসিয়াসের গল্প আর নেই। ঠিক আছে, একই রকমভাবে যদি আমরা আরেকটা লেখচিত্র আঁকি, সেই ক্ষেত্রে পি আর টি এর যদি করি, এরকম যদি একটা গ্রাফ নিই, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা সেই একই রকম পাবো। এই ক্ষেত্রে কতগুলো ডট ডট করে এখান থেকে একটা স্ট্রেট লাইন। এই ক্ষেত্রে চাপ স্থির ছিল, আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই বুঝতেই পারছো কি স্থির, সেটা হচ্ছে আয়তন স্থির থাকছে। ঠিক আছে, তাহলে এই কিন্তু হলো। এটাকেও আমরা একই রকম ভাবে আনতে পারি সমীকরণ থেকে, ঠিক একই প্রসেস, এই ক্ষেত্রে সেটা আমরা আনতে পারি। ঠিক আছে, এবার পরের অংশ থেকে এগোই। পরের অংশে কি আছে? বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয়। বয়েলের সূত্র আমরা জানি, সেই ক্ষেত্রে কি ছিল? সেই ক্ষেত্রে ছিল ভি প্রপোর্শনাল টু 1/p। এটা ছিল যখন কি ছিল, টিটা স্থির ছিল। আর চার্লসের সূত্রের ক্ষেত্রে কি পেলাম? চার্লসের সূত্রের ক্ষেত্রে কি স্থির? চাপ, অর্থাৎ পিটা স্থির। এবং সেই ক্ষেত্রে আমরা কি পেলাম? সেক্ষেত্রে পেলাম ভি প্রপোর্শনাল টু টি, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা ফাইনালি কি পেলাম? এই ক্ষেত্রে পেলাম ভি দুটো একসঙ্গেই, অর্থাৎ টি বাই পি, যখন কোনোটাই স্থির নয়, দুটোই সচল। তাহলে এই ক্ষেত্রে একবারে লিখলে কি হবে? পি ভি বাই টি সমান সমান কি? এটা একটা কে চলে আসবে, কে, যেটাকে আমরা কি বলি? ধ্রুবক। ঠিক আছে, তাহলে এটাকে একসঙ্গে লিখলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2 অ্যান্ড সমান সমান সমান, এভাবে চলতে থাকবে, যেটা আগের ক্ষেত্রে আমরা করেছিলাম। তাহলে এটাই ছিল বয়েল আর চার্লসের সূত্রের সমন্বিত রূপ। এবং ভি প্রপোর্শনালিটি এটা বোঝা গেল, পি স্থির থাকলে। চার্লসের সূত্রের ক্ষেত্রে কি বলেছিল? যে যখন আমরা কি বাড়াচ্ছি, যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াচ্ছি, তো উষ্ণতা বাড়ালে কি বাড়ছিল? আয়তন বাড়ছিল। এবং যখন উষ্ণতা কমাচ্ছি তখন আয়তন কমছিল। সেটা একটা নির্দিষ্ট হার ছিল, যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন, তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাচ্ছিল। তাই এটা হচ্ছে তার জেনারেল ফর্ম। এবং এই দুটোকে কম্বাইন, মানে একসঙ্গে লিখলে সূত্রটা এরকম দাঁড়ায়। এই ছিল বয়েলস ও চার্লসের সূত্রের সমন্বিত রূপ। এবার আমরা একটু এর সম্পর্কিত একটা গাণিতিক উদাহরণ দেখে নেব। গাণিতিক উদাহরণ কি বলেছে দেখো? নির্দিষ্ট পরিমাণ কিছু গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে উত্তপ্ত করা হলো যদি এর চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ করা হয়। তাহলে একটা দেখো, প্রথম চাপ P1, আয়তন V1, চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ করা হলো, তাহলে 2P1 2V1। তবে গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? কিছু গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হবে। কত ডিগ্রি? 0 ডিগ্রি। তার মানে এক্ষেত্রে T1 দেওয়া আছে, T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস। P1 V1 এরকমই করা আছে। কিন্তু মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের সেলসিয়াসের কাজ নেই। কিসের কাজ? কেলভিনের কাজ। কেলভিন মানে কত হবে? তাহলে 273 কেলভিন। 0 ডিগ্রি সেলসিয়াস মানে 0 যোগ করে দিই, 273 কেলভিন। তাহলে এবার আমাদের সূত্র ফেলে দিই। সূত্র কি ছিল? P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2। বসিয়ে দাও। তাহলে P1 V1 T1, ঠিক আছে, এই ক্ষেত্রে সেটা হবে P1 V1 T1 এর মান আমরা জানি 273 সমান সমান P2 মানে 2P1। এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো P2, এটাকে বলবো V2। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 2P1 ইন্টু 2V1 বাই T2। T2টাই বের করতে বলেছে, অন্তিম উষ্ণতা। তাহলে T2 সমান সমান কি দাঁড়াচ্ছে? এই যে P1 V1 কেটে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে T2 সমান সমান কি দাঁড়াচ্ছে? এটা দিকে গুণ হচ্ছে, অর্থাৎ 224 ইন্টু 273 সমান সমান কত? 3 4 12 2 হাতে থেকে 1, তাহলে 4 7 28 আর 29 9 হাতে থেকে 2 4 2 8 2 10 এত কেলভিন। ঠিক আছে, এটা যদি সেলসিয়াসে করতে চাও তাহলে -273, এটাকে বিয়োগ করে যা আসবে সেটা হয়ে যাবে সেলসিয়াস, এত ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে T2। তাহলে এটা ছিল সেই গাণিতিক উদাহরণ। এবার কি আছে দেখি। এবার শেষ হচ্ছে আদর্শ গ্যাস, এটা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। সবাইকে অশেষ ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান, আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।